ভৌতিক একটি পরিবেশ, সাধারণের আশা নিষেধ, তারপরে না আসে পারি না। ওই দেখেন সামসিয়া সামসিয়া সামসিয়া, দেখছেন সামসিয়া। আমরা যারা এই বাড়িতে ঘোরার উদ্দেশ্যে আসি, যারা মেইলি ব্যবহার এখানে আসেন বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে, তারা খুব সাবধান হবেন যে এই বাড়ির বিভিন্ন অঙ্গের প্রত্যঙ্গে কিন্তু ওই যে ছোট ছোট কিট ক্যামেরা লাগানো আছে, যেগুলো আসলে আমার বাড়ি একটা ভালো মোবাইল না, যে কারণে বুঝতে পারতেছি না। আমরা এখন আছি বনগ্রাম রায় জমিদার বাড়ি। তোমার উপরে উঠতে ভালো সিঁড়ি ব্যবহার করুন। আচ্ছা, একটি ঝুঁকিপূর্ণ সিঁড়ি। এখানে আগে ল্যাম্প বা বাতি এ ধরনের কিছু রেখে এখানে আলোকিত করত। আমার আসলে ভয় অন্য কিছুর উপরে লাগে না, এইসব জায়গায় আসতে লাগে শুধু চামচিকার ভয়। তারপরে না আসে পারি না। ওই দেখেন সামসিয়া সামসিয়া সামসিয়া, দেখছেন সামসিয়া, কত সামসিয়া। আমি কিন্তু এর সাপ থাকতে পারে, যে কারণে আপনি যখন আসবেন এখানে খুব সাবধানতার সাথে আসবেন। একটু নড়চড় হলে বুঝতে পারবেন এখানকার লোক। মকসদপুর থেকে সোজা পূর্বে যে রাস্তাটি আসছে বনগ্রাম বাটিকামারি, সেই রাস্তা ধরে আসবেন, এসেই মহারাজপুর এই বাড়িটি চোখে পড়বে। তো আমি একাই কিন্তু আসিনি, আমার এক চাচাকে সঙ্গে নিয়ে আসছি। সেই চাচা দেখা অবশ্য আমি পেয়েছি না, তারপরও আমি প্রত্যেকটা জায়গা আপনাদেরকে ঘোরাই ঘোরাই দেখানোর চেষ্টা করব। চাচা, ওই যে আমার চাচা। এই সাইটের এই বিল্ডিংটা খুবই ঝুঁকিপূর্ণ। এই চাচা ঠিক যেমনটা বলছিল যে এই বিল্ডিংয়ে রাজারা ঘুমাইতো, এই বিল্ডিংয়ে আত্মীয় স্বজনে ঘুমাইতো। আর আমি মনে করি যে ওই বিল্ডিংয়ে যত আকাম কোকাম হইতো তো সব এই ঘাটলায় সেই গোসল হইতো। এইটার বিষয়ে আপনি তো সবই জানেন। যাই, এখানে তারা খেলাধুলা করে এসে গোসল করতো। তো চলুন খেলাধুলার আর একটা অংশ আমরা আপনাদেরকে দেখাই, যেটা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যাই হোক, আসলে পাথর, চুন এবং সুরকি দ্বারা যে ছাদগুলো তৈরি করা হইতো, তার একটি অংশ আসলে কতটা মজবুত করে তৈরি করলে এখনও টিকে থাকা সম্ভব। তবে এই ছাদগুলো যার উপরে নির্ভর করে, এটা সম্পূর্ণ এই সন্ধ্যের বা লোহা কাঠের উপরে। এটার আমরা বর্তমানে আড়া বলি। এই আড়াটা আমি নেব আজ অথবা কাল, আমার এই চাচারের সাথে করে নিয়ে এসে ভালো হেলাইতে পারবো না জানি, তারপর চেষ্টা করব। তো সেই কাঙ্ক্ষিত জায়গাটি, যেটা আপনাদেরকে বলেছিলাম ঝুঁকিপূর্ণ, যেখানে কাজ করে গোসল করে পবিত্র হওয়ার চেষ্টা করতে, এই সেই ফোঁটা, যেই ফোঁটা ধরেই গোসলের ব্যবস্থা করা হয়তো। তো চলুন যাই, আর একটু সামনের দিকে যাই। তাতে কি, আমি তো সামনে আছি, আমার চাচাকে আগামীতে দেখাবো, এই আশা প্রত্যাশা রেখেই সামনের দিকে যাওয়ার চেষ্টা। আসলে একটা সিঁড়ি আমরা খুঁজতেছি উপরে যাওয়ার জন্যে। এই কত বড় খারাপ এই ওই বাসা, আপনারা জানেন হয়তো। এই যে দেখেন, এই যে খড়ি ঘর খাম সব খাইতে খাইতে এখন ওয়ালও খাইতে আছে। এখন এটাই মনে হয় সিঁড়ি। সামনে গেলে কিন্তু আমরা এটা দেখব অন্ধকার, ভিতরে তালা দিয়া। তবুও যতটা সম্ভব আপনাদেরকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো চলুন যাই। দেখেন, ঠিক আছে, এই যে দেখছেন তালা কিন্তু পাবলিক ভাঙিয়ে ফেলাইছে। ভিতরে কোনো মহিলা আছে কিনা জানি না, কি কারণে ভিতর দিয়ে তালা মারা। এটা তালা থাকবে বাইরে দিয়া, কিন্তু আপাতত ভিতর দিয়ে। আমার মনে হয় এলাকার কোনো লোক, আমার মনে হয় ওখানে খেলাধুলা চলছে। উঠে যাব, উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইয়াহু, আমি চলে এসেছি। যাই হোক, আমার ভয় লাগতেছে, এখানটা আপনাদেরকে দেখাই, তারপরে চেষ্টা করব এর অন্য সাইডটা দেখানোর জন্য। আসলে
ভয় হচ্ছে, ভয় হচ্ছে, ভয় নিয়েই যাচ্ছি। চলুন। ইয়াহু, আমরা কিন্তু উপরে চলে এসেছি। এই হচ্ছে এখানকার নোংরা পরিবেশ। আমার কিন্তু ভয় হচ্ছে, ভয় হচ্ছে, আবারও বলছি ভয় হচ্ছে।